ও যেমন চায় না যে আমি রেহানা মারিয়াম নূরের মতো সিনেমা করি। আপনার প্রিয় জিনিস কি? আমি বেশিরভাগ সময় সিনেমা দেখতে পছন্দ করি, মানে যেহেতু আমার কাজটা এটাকে ঘিরে, সো আমি বিভিন্ন রকমের সিনেমা She's full of life. See? পছন্দ করি। হ্যাঁ, তার একটা আলাদা জীবন আছে। হ্যাঁ, আর হচ্ছে আমার মেয়ের সাথে সময় কাটানো, এটা আমার অনেক পছন্দের একটা ব্যাপার। কারণ এখন যেহেতু ও যেই বয়সটাতে আছে, ওর থেকে কিন্তু আমার সময় নিতে হয়। মানে এরকম না যে আমি, মানে যেভাবে আমার বাবা মা আমাকে বড় করেছে, আমার সাথে তো ওর রিলেশন এরকম না। কারণ আমার বাবা মা তো স্পেস যে একটা শব্দ আছে এটা তারা জানতেন না। সো আমার বাচ্চাকে আমি কিন্তু ওর স্পেসটা আমি ওকে দেই, যে তুমি তোমার মতো পড়ো, তুমি তোমার মতো থাকো। তারপরে আমি যখন ও আমার কাছে আসে বা আমার সাথে গল্প করতে চায়, আমার সাথে কাডল করে, তো ওই সময়টা তো আমার জন্য খুব মজার আর কি। এবং আমি আমি চাই যে ও ওই সময়টা আমার কাছে বেশি থাকুক। এবং আপনি তো প্রচুর কাজ করেন, তো যখন কাজ করেন তখন তো বাচ্চাকে সময় দিতে পারেন না। কিন্তু আমার মনে আছে যে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আপনার তখন মাত্র বাবু হয়েছে, আপনি তাকে কোলে নিয়ে চলে এসেছিলেন অনুষ্ঠানে, এবং ওইখানে একই রকম পোশাক পরেছিলেন, সাদা রঙের পোশাক। তো বাচ্চাকে যখন সময় দিতে পারেন না, আপনি কি সেটাকে কম্পেনসেট করেন কোনোভাবে, মানে যখন তার সঙ্গে কথা হয়, কাজ হয়? প্রথম দিকে ভাইয়া আমি অনেক গিল্টি ফিল করতাম। মানে এটাও আমি জাস্ট অন্যদের, মানে আমি জানি এটা হাজার হাজার মারা এই ফিলিংটা নিয়ে আসলে তাদের জীবন যাপন করছে। অনেক গিল্টি ফিল করতাম, আমার মনে হতো যে আমি মা হিসেবে ব্যর্থ, আমি খারাপ মা, আমি এই কাজটা অন্যায় করছি, আমার বাচ্চাকে ডিপ্রাইভ করছি। কিন্তু সময়ের সাথে এবং আমার থেরাপির কারণে আমার এই জায়গা থেকে আমি বের হতে পেরেছি। এখন আমার কাছে এটা মনে হয় না যে আমার আসলে এটা গিল্টি ফিল করার মতো কিছু, বিকজ কাজটা আমি করছি কিন্তু আমাদের জন্য, আমার এবং আমার সন্তানের জন্য। এবং আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমার পুরো পৃথিবী জুড়ে আমার সন্তান, সেটা আমার মনে থাকতে পারে, বাট আমাকেও কিন্তু আমার একটা লাইফ মেনটেন করতে হবে, এইটা মেনে নিতে হবে সবাইকে, সমাজকেও। মানে আমাদের সমাজে কিন্তু মার উপরে এই জিনিসটাকে চাপিয়ে দেওয়া হয় যে তুমি মা, তুমি সব পারবা, মানে তুমি বাচ্চাকেও পালতে পারবা, তুমি মানে রকেটও চড়ে তুমি চাঁদে চলে যাবা, কিন্তু এসে তুমি রান্না করবা, বাচ্চা পালবা। মানে এই যে চিন্তাটা, এই জায়গা থেকে বের হওয়াটা খুব জরুরি আমার মনে হয়। এবং এখন আর আমার কাছে এই গিল্টি ফিলিংটা লাগে না। আর এখন আমার মেয়ে যে বয়সে আছে, ও কিন্তু খুব মানে ম্যাচিওর, সো ও অনেক কিছু বোঝে। ও এখন আমাকে উল্টা মানে বলে যে কাজে যাও, এই কাজটা করবা, এই কাজটা করবা না, আচ্ছা এই কাজটা মনে হয় মজার হবে। ও যেমন চায় না যে আমি রেহানা মারিয়াম নূরের মতো সিনেমা করি, কারণ ওইখানে আপনি অনেক রাগী ছিলেন। রাগী না, আমি ডিপ্রেস ছিলাম। এবং আমি তো খুবই, ওই যে আমি বললাম আমার ক্যারেক্টারের জন্য আমি তো খুবই ইমোশনাল, সো আমি যখন ক্যারেক্টার করি আমি ওরকম ক্যারেক্টারের মতো বিহেভ করা শুরু করি। বাসাতেও? হ্যাঁ, এটা স্ক্যারি। এটা আমার মেয়ের জন্য, তাহলে বুঝো ও এর course. জন্য আমাকে বলছে যে তুমি বনলতা এক্সপ্রেস আর উৎসবের মতো সিনেমা করো মা, মানে যেগুলোতে তোমার ক্যারেক্টার এরকম থাকবে না। সো এইটা কিন্তু আমার মেয়েকে এফেক্ট করে, তো এটাও সে বুঝে। তার মানে আপনি বুঝতেছেন যে ও কত ম্যাচিওর। তো ওই জায়গা থেকে ওর সাথে আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে।